আমি কোন গুণে পার হব গো আল্লাহ, পুলসে রাতের ফোন। আমি কোন গুণে পার হব গো আল্লাহ, পুলসে রাতের ফোন। পালহারা মোর জীর্ণ তরি আল্লাহ, খুঁজে না পাই কোল। আমি কোন গুণে পার হব গো আল্লাহ, পুলসে রাতের ফোন। আমি অধম পাপী তাপী, পাপের ভারে ডুবে আছি গো। আমি অন্ধ পথিক মাওলা, তুমি আমার হাতখানি ধরো। ওগো দয়াল, তুমি আমায় দয়া করো। আমি অন্ধ পথিক মাওলা, তুমি আমার হাতখানি ধরো। নইলে আল্লাহ তল তলে, নইলে প্রভু তল তলে, তলিয়ে যাবে আল্লাহ সব গুনাহের মূল। আমি কোন গুণে পার হব গো আল্লাহ, পুলসে রাতের ফুল। আমি যেন ধরা ধামে থাকি রত সবার কামে। আমি যেন ধরা ধামে থাকি রত সবার কামে। চিনতে যেন পারি গো আল্লাহ, চিনতে যেন পারি গো আল্লাহ, মুহাম্মাদুর রাসূল। আমি কোন গুণে পার হব গো আল্লাহ, পুলসে রাতের ফুল। ও গো আল্লাহ, তুমি আজি ঝড় তুফানের হও গো মাঝি। ও গো আল্লাহ, তুমি আজি ঝড় তুফানের হও গো মাঝি। নইলে আল্লাহ তল তলে, নইলে প্রভু তল তলে, তলিয়ে যাবে আল্লাহ সব গুনাহের মূল। আমি কোন গুণে পার হব গো আল্লাহ, পুলসে রাতের ফুল। কিয়ামতের নাম দিয়েছেন কিয়ামা, মানে কিয়ামতের দিন। কিয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়াউমুল হিসাব, মানে হিসাবের দিন।
কিয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়াউমুল ফাসাল, মানে জুদাইয়ের দিন, আলাগের দিন। কিয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়াউমুদ্দিন, মানে শেষের দিন। কিয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়াউমুল জাযা, মানে পরিত্রাণের দিন, প্রতিদানের দিন। কিয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়াউমুল কাযা, মানে বিচারের দিন। কিয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়াউমুল খুরুজ, মানে বের হওয়ার দিন। কিয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়াউমুল খুলুদ, চিরস্থায়ী থাকার দিন। কিয়ামতের নাম দিয়েছেন হাক্কা, কিয়ামতের নাম দিয়েছেন সালা, কিয়ামতের নাম দিয়েছেন কারিয়া। আল্লাহ বিভিন্ন নাম দিয়ে এ কিয়ামতকে বুঝানো হয়েছে, কিন্তু একটাই জিনিস উদাহরণ দিতে গেলে আপনি বুঝলেন, একই মেয়ে, একটাই মেয়ে, কিন্তু ওই মেয়েটাকে অনেক সম্পর্কর কারণে বিভিন্নভাবে দেখা হয়। মেয়ে কিন্তু একটা। যদি আপনার মেয়ে থাকে বাড়িতে, তাহলে ওই মেয়েটাকে আপনি আপনার কন্যা হিসাবে আপনি দেখবেন। ওই মেয়েটা যখন শ্বশুর বাড়িতে যাবে, তখন শ্বশুর ওই মেয়েটাকে বৌমা নজরে দেখবে। একই মেয়ে, ওই মেয়েটাকে যখন বিয়ে দেওয়া হবে কোনো ছেলের সঙ্গে, তখন ওই মেয়েটাকে বিবির নজরে দেখবে। একই মেয়ে, ওই মেয়েটার পেট থেকে যে সন্তান আসবে, ওই সন্তানটা দেখবে মায়ের নজরে, ভাই দেখবে বোনের নজরে। মেয়ে কিন্তু একটাই, কিন্তু বুঝানো হয়েছে বিভিন্ন সম্পর্কের দিক দিয়ে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের অনেক নাম দিয়েছেন, কিন্তু এক কথাই বুঝলেন, কিয়ামতটা হচ্ছে মহাপ্রলয়ের দিন। এই দিনটা হবে ভয়ঙ্কর, কারো জন্য হবে ভালো, কারো জন্য হবে খারাপ। কিয়ামতটা খুব খারাপ, নাইলে ভালো। ভালো ব্যক্তির জন্য ভালো, খারাপের জন্য ভালো। কিছু কথা বলি দিয়ে আবার আমি দ্বিতীয় ফুৎকারের দিকে যাব। প্রথম ফুৎকার হবে, সব কিছু শেষ হয়ে যাবে, একটু টাচ দি, একটু। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইসরাফিল আলাইহিস সালামকে সুর ফুঁকতে বলবেন, ইসরাফিলটাকে, ইসরাফিলের ব্যাপারে আপনাদের কি ধারণা আছে? ইসরাফিলকে শুধুমাত্র একটা দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্বনবী বলছেন, কাইফা আনআম ওয়া সাহিবুস সূরি ক্বাদ ইলতাকামাহু আসগা সামআহু ওয়া হানা জাবহাতাহু ইয়ানতাজিরু মাতা উমারু বিন নাফসি। বিশ্বনবী বলছেন, আমি কেমন করে আনন্দে থাকতে পারি, আনন্দে উল্লাস করতে পারে, আমি দুনিয়ায় কেমন করে আনন্দে থাকব? অথচ ইসরাফিল আলাইহিস সালামকে যেদিন থেকে ইসরাফ ফাঁসি ফুৎকারে অর্থাৎ সিংগায় ফুৎকার দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, সেদিন থেকে সে প্রতীক্ষমান হয়ে আছে, কখন জানি আল্লাহ আমাকে অর্ডার করবেন। আর অর্ডার যেমনই করা হবে রে, সঙ্গে সঙ্গে পৃথিবী যেন ধ্বংস শুরু হয়ে যাবে, পৃথিবী তোরফর হয়ে যাবে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তা'মুরুনা, আপনি কি আমাদের কি উপদেশ দিচ্ছেন এ ব্যাপারে? তখন বিষ্ণু বলছেন, কুলু, তোমরা বলো, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তোমরা আল্লাহর উপরে ধৈর্যশীল হও, আল্লাহর উপরে ভরসা রাখো, কারণ আল্লাহ হচ্ছে উত্তম কার্যনির্বাহক, তোমরা আল্লাহর উপরে ভরসা করো। তাহলে ইসরাফিল আলাইহিস সালামকে সুরের ফুৎকারের দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ প্রথমে যখন ফুৎকারের দায়িত্ব দিবেন, তো পৃথিবীতে যা আছে সবাই বেহুশ হয়ে যাবে। ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে, তখন দুনিয়ার পৃথিবীর বুকে যা কিছু আছে সব ভেঙে খান খান হয়ে যাবে, সবাই এক কথায় বেহুশ হয়ে যাবে, কিছু আর থাকবে না।
না। এক কথায় আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া, আল্লাহর মহামান্বিত চেহারা ছাড়া পৃথিবীতে আর কিছু থাকবে না, সব ফানা হয়ে যাবে একমাত্র আল্লাহ ছাড়া। প্রথম ফুৎকারে পৃথিবী ধ্বংস কেমন করে হবে, কোত্থেকে কি হবে, এটার আলোচনা যদি নিতে চান ইউটিউবে আছে, সার্চ করবেন পেয়ে যাবেন। এখন আমার আজকের আলোচনা যে দ্বিতীয় ফুৎকার যে আবার আল্লাহ বলবেন ইসরাফিল আবার ফুঁকো, আর একটা ফুঁক দাও। ফুঁক যখন দিবে পরিস্থিতি কেমন হয়ে আছে, শেষ হাদিস বলে দিচ্ছি পরিস্থিতি কেমন, পৃথিবীটা কেমন হয়ে আছে। তাহলে عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء وأفراء كقرصة النقي ليس فيها علم لأحد। বিশ্বনবী বলছেন কিয়ামতের দিন ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, এই কিয়ামতের দিন জমিনটাকে সমতল করে দিবেন। আলা আরদিন বাইদা ওয়া আফরা, সাদা লাল মিশ্রিত সমতল ভূমিতে পরিণত করা হবে। কাকুরসাতিন নাকি, এটাকে সমতল সাদা আর খোলা সাদা রুটির মতন বানিয়ে দিবেন। মা বোনেরা যেমন রুটি পাকায়, খোলাতে যখন রুটিটা দেয় দেখবেন খোলাটা পুরো চিকন থাকে, রুটিটা পুরো চিকন থাকে, উঁচু নিচু কিছু থাকে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ জমিনটাকে ওই রকম সমতল করে দিবেন। সেদিনকে কারো কোনো পরিচিতি থাকবে না, কারো ডকুমেন্ট সেই দিনকে থাকবে না, সব আপন 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 থাকবে। পৃথিবীটা পুরো সমতল হয়ে থাকবে। এক কথায় আপনি চোখের সামনে কিছুই যেন দেখতে পাবেন না।